কখন মানুষ বদল হয়, কিবারে বদল হয়, লম্বা করে ওয়াজ করবো না আপনাকে। আর একটা কথা শুধু বলছি, খেয়াল করে শুনুন। বানি ইসরায়েলদের ভেতরে একটা লোক ছিল, তার নাম হলো কিফিল। ওর সম্বন্ধে লেখা আছে, ফাইন্নাহু লা ইয়াতাওয়াররাউ আন যামবিন ইল্লা ফাআলাহু। কোনো গুনাহ করতে বাদ রাখেনি। জান মারা তাও করেছে, লুটে নেওয়া তাও করেছে, ব্যভিচার তাও করেছে, সুদ মদ দারু যত কিছু ছিল সবই করেছে, সবই করেছে, সবই করেছে। একবার একটা মেয়ে ছেলের উপরে তার জি বসে গেল, একটা মেয়ে ছেলের উপরে তার মন বসে গেল। দুর্ভিক্ষের সময় মেয়ে ছেলেটি তার বাড়িতে এসে বলল, কিছু ধান চাল দিবে না? যখন ধান চাল হয়ে যাবে তখন তোমাকে সেটা আমি শোধবোধ করে দেব, তো দাও না, জান যে বাঁচে না, না খেয়ে যে মরে যাচ্ছি। তো মহিলা যখন কিছু আনাজ চাইল, তখন এই কিফিল বলল যে 5 কেজি কেন, 10 কেজি কেন, পুরো বস্তা তোমাকে দিয়ে দেব, তোমাকে শোধ করতে হবে না। তো কি করতে হবে? ওকে প্রস্তাব দিয়ে বলছে, তোমার দেহটা আমাকে একবার দান করতে হবে। তুমি যদি তোমার দেহখানা আমাকে একবার ভোগ করতে দাও, তাহলে পরে এই বস্তার চালের দাম লাগবে না, এই বস্তা আটার দাম লাগবে না। মানুষ পেটের জ্বালাতে পাপ করে। আর একটা হাদিসে আছে যে আল ফাকর ইউআদ্দি এলাল কুফরে। মানুষের কাছে যদি গরিবী বেশি হয়ে যায়, তো মানুষের দ্বারাই তখন কাফেরি কাজ হয়ে যায়, মানে বাধ্য হয়ে যায় হারাম কাজ করতে। কিসের জ্বালায়? পেটের জ্বালায়। দানা নাই পেটে। আর এই মহিলাকে যখন এটা প্রস্তাব দিল যে তুমি যদি আমার সঙ্গে একবার মিলো, তাহলে এই দানাটি ফ্রি, তোমার কাছে টাকা নিব না। ভাবনা চিন্তা করার পরে বলছে, যদি এই কাজ না করি তো দানা দিবে না, আর দানা যদি না পাই, না খেয়ে মরবো। তো তার চাইতে ভালো ও যেটা চাইছে সেটা ওকে দিয়ে দিই। তার মানে কি, আমি তার সঙ্গে নির্জনে একবার যদি মিলিত হয়ে যাই, তো তাহলে তো সব শোধবোধ হয়ে যাবে। পেটের জ্বালাতে রাজি হয়ে গেল। এই জন্য রসুল্লাহ মাঝে মাঝে বলেছেন, একবার করে তোমরা দোয়া করিও। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরে। আল্লাহ তুমি আমাকে ফকিরি থেকে বাঁচাও। ধনী যদি না হই, গরিব যদি হয় তো হই, কিন্তু এমন গরিব যেন না হয় যে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন আমার বাড়িতে আগুন জ্বলবে না, অনাহারে রাত কাটাবো, অনাহারে দিন কাটাবো। এমন ফকিরি তুমি আমার নসিবে লিখিও না, নাহলে এই ফকিরি আমাকে কুফুরির দিকে নিয়ে চলে যেতে পারে। মেয়েটা চলে গেল। রাতের কাল, পরিষ্কার ফাঁকা ময়দান। সে ময়দানে গিয়ে এই পুরুষ, তার নাম হলো কিফিল। কিফিল যখন দেখলো যে নারীকে আমি পছন্দ করি আর যাকে আমি চাই সে আমার সামনে হাজির, দেরি নয়, সে নিজের হাতে মহিলাকে একটা পরিষ্কার জমির উপরে শুইয়ে দিল। আর শুইয়ে দেওয়ার পর একটা পুরুষ একটা নারীর সঙ্গে যে কর্ম করে, সেই কর্মটা করার জন্য প্রস্তুতি নিয়েছে। এমন সময় তার গায়ে যদি এমনি করে হাত দিয়ে দেখছে, তো মেয়েটির কথা তিরমিজির হাদিসে লেখা আছে, ইন্নাহু ইরতাদাত। ওর গাগুলো এমনি এমনি করে কাঁপছে, থরথর থরথর করে শিউরে শিউরে উঠছে। কাঁপুনি যখন শুরু হয়েছে ওই মহিলার, তখন এই কিফিল তাকে বলছে, লিমা যা তাতাহাররাকি। এই বেটি ছেলে, এই কাজ করার টাইমে তুমি এত হিলা নড়া কেন করছো, এত নড়াচড়া করছো, এত কাঁপছো কেন, আমি বুঝতে পারি না। তখন মহিলা বলছে, ইন্নি মা ফালতু যালিকা ফি হায়াতি কাত্ত। ওরে ভাই আমার, এ কাজ আমি আমার জীবনে কোনোদিন কাউরির সাথে করিনি। আজকে যে তোমার সাথে করছি, তো হৃদয়ের ভেতরটা আমার তোলপাড় করছে। আমাকে আসমানের মালিক যদি একদিন জিজ্ঞেস করেন, বান্দিরে রাতের বেলায় ওই বাগানে কি করেছিলি, তা আমি আমার রবকে কি জবাব দেব? কথাটা যখন মগজে ঢেউ খেলছে, তখন ভেতরটা শান্তিতে নয় অশান্তিতে ভরে যাচ্ছে। তার জন্য এমনি এমনি করে আমি কাঁপছি। ই আবার জিজ্ঞেস করে বলছে, কারে তো আলাইকা, আমি কি তোমার উপরে জবরদস্তি করলাম নাকি, আমি কি তোমার উপরে প্রেশার ক্রিয়েট করলাম নাকি, আমি তো তোমার ইচ্ছার সাথে এটা কাজ করছি, আমি তো জোর করতে যাই নাই। মেয়েটাই বলছি, না তুমি আমার উপরে জোর করনি, এটা সত্যি কথা, কিন্তু আমি আমার রবকে বলে চিন্তা করছি, তার জন্য আমার শরীরটা কাঁপছে। যেমনই এই কথাটা বলে দেওয়া,
রাত্রি 9টার সময় এত সুন্দর শিকারকে পাওয়ার পরেও আল্লাহর বান্দা ওখান থেকে নেমে গেল, হটে গেল। আর হটে যাওয়ার পরে দাঁড়িয়ে যে ঝরঝর ঝরঝর করে কাঁদছে আর বলছে, পরওয়ারদিগার, এ মহিলা জীবনে কোনো দিন এ কাজ করেনি, আজকে একবার এ কাজ করতে এসে তার ভেতরটা কেমন করছে। কার ভয়ে? তো তোমার ভয়ে। তুমি যদি তাকে ধরে নাও কিয়ামতের দিন জবাব দিতে পারবে না। তার জন্য শিউরে শিউরে উঠছে, কেঁদে কেঁদে উঠছে, তার শরীরগুলো হিলে হিলে উঠছে একবার পাপ করতে এসে। আর আমার মতো জালেম জীবন ধরে এ পাপ করে যাচ্ছি, জীবনে কোনো দিন কেন অন্তরটা কাঁদলো না? কেন একবার ভেতরটাতে ভয় ঢুকলো না? মালিক, আমি কত বড় অভাগা, আমি কত বড় নরাধম বলে কাঁদতে লাগলো। মহিলাকে বলছে, যা রে যা যা, তোর সঙ্গে এই কাজ করা আর হবে না, বাড়ি যা, যে জিনিসটি দিয়েছি সে জিনিসটি আর জীবনে ফিরিয়ে নেব না। এই বলে মহিলাকে বিদায় করে দিয়ে হাঁটা দিল বাড়ির দিকে। কত কাঁদলো, কত কাঁদলো, কত কাঁদলো, কেঁদে কেঁদে বুক ভাসালো, কেঁদে কেঁদে চেহারা ভাসালো, কেঁদে কেঁদে থুতনি ভাসালো, কেঁদে কেঁদে দাড়ি ভিজালো। আর এই কাঁদতে 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 রাতের বেলায় কোনো এক সময় ঘরের ভেতরে গিয়েছে, তো আরাম নেই, ওই হালাতে তার জীবন চলে গেছে, মরে গেছে, মরে গেছে। সকালবেলায় যখন লোকেরা শুনতে পেল কিফিল মারা গেছে, চায়ের দোকানের লোকেরা বলছে, আরে কিফিল তো হলো জালেম, মরে গেল তো কি হলো? আবার কেউ শুনছে কিফিল মরে গেছে, লোকেরা বলছে ওটা তো ছিল লম্পট, ও মরে গেল তো কি হলো? যারা গেছিল তারাই বলছে এটা নিয়ম ছিল আল্লাহ রাব্বুল আলামিনের করে দেওয়া। বনি ইসরায়েলদের ভেতরে কোনো মানুষ যদি চরম অন্যায়ের কাজ করত, রাব্বুল আলামিনের ফেরেশতারা তার বাড়ির গেটে এসে লিখে দিয়ে চলে যেত, তুমি এই পাপটা করেছো, তোমাকে এই খেসারত দিতে হবে, তোমার কাফারা হলো এই, এটা তুমি কাজ করে দাও। এটা ছিল তাদের জন্য সোজা উপায়। যা পাপ করতো পাপের খেসারত দরজায় লেখা থাকতো, ওটাই করে দিত, গুনাহ থেকে মাপ পেয়ে যেত। এবার লোকেরা যদি বাড়ি আসছে কিফিলকে দেখতে, কিফিলের দরজাতে লেখা আছে আল কিফিল মাগফুরুন লাহু, কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন, কিফিলকে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করে দিয়েছেন। 20 বছর ধরে 15 বছর ধরে পাপের বাজারকে গরম করে থাকা লোক, একটা ঘটনায় এসে তার যখন বিবেক জেগে গেছে, আক্কেলের তালা খুলে গেছে, রাতের বেলায় ঝরঝর ঝরঝর করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদেছে, রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। হাজার মানুষেরা তাকে যেমন সম্মানের সাথে মাটি দিতে হয় তেমনি করে সম্মানের সাথে তাকে মাটি দিয়েছে। কেন বললাম কথাটা? শুনতে 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 দাড়ি চুল সব সাদা হয়ে গেল, আজ পর্যন্ত পরিবর্তন আসে না। কোনো এমন একটা সময় চলে আসবে হঠাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে পছন্দ করে থাকেন, একটা মুহূর্ত চলে আসবে, সেই মুহূর্তে আপনি নিজেকে বদলে নেবেন। তারপর থেকে তওবা করে নিয়ে বলবেন, পরওয়ারদিগার যতটি ওসর লাগে ততটি দিব, 1 কিলো কমাবো না। পরওয়ারদিগার যতটি নামাজ আমার দায়িত্বে আছে অতটি নামাজ আদায় করব, একটা ওয়াক্তের নামাজ ছাড়বো না। পরওয়ারদিগার যতটি আমার উপরে দায়িত্ব আছে তোমার পক্ষ থেকে সবটি আদায় করব, একটাও আমি ছাড়বো না। মরবার আগে রব্বুল আলামিনের কাছে তওবা করুন আর আল্লাহর কাছে ক্ষমা চান, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে তৌফিক চান, পরওয়ারদিগার ভালো কাজের আমাকে সুমতি দাও। সময় আসে মানুষের জীবনে, একটা সময় আসে, কত মানুষকে দেখবেন বুড়াতিকালে দাড়ি রেখে দিয়েছে, জীবনে দাড়ি রাখে না। এর মানে কি? আরে তোমার মরার টাইমে দাড়ি রেখেছো তুমি, এটার মানেটা কি? আর মানে হলো এই রব্বুল আলামিন একে ভালো করে কবরে নেবেন বলে এই কাজ করছে। একটা মানুষ জিন্দেগি ভর নামাজ পড়ে না, হঠাৎ দেখবেন নামাজ ধরে নিয়েছে, 5 ওয়াক্তের নামাজি হয়ে গেছে। কারণটা কি? বাবা তুমি 40 বছর 50 বছর পর্যন্ত নামাজ পড়লে না, এখন তুমি নামাজ ধরেছো তো পাক্কা নামাজি হয়ে গেছো। আপনি কারণ জিজ্ঞেস করতে যাবেন না, কারণটা হলো এটাই, রব্বুল আলামিনের নবী বলছেন, ইজা আরাদাল্লাহু বিআবদিহি খায়রান আসসালাহু, তার মানে কি ইউওয়াফিকু লাহুল খায়র, ওকে ভালো কাজ করার জন্য রব্বুল আলামিন তৌফিক দিয়ে দেবেন, তখন ও বদলে যাবে, আমল পরিবর্তন হয়ে যাবে তার ভেতরে। এখন যারা যৌবনকালে আছে তাদেরকে যদি আমি এইরকম রাতগুলো আরও 3টা দিই, তোরা কি বদল হবে? বদল হবে না। বলে এখন তো আমাদের গরম বয়স, যারা বড় বুড়া বয়সে আছেন তারা তাড়াতাড়ি বদল হতে পারবেন। কেন? দুনিয়ার 4 ঘাট আপনার বন্ধ, এখন একটা ঘাট খোলা আছে, সেটা হলো কবরের ঘাট। কবরকে কাছে থেকে আপনি যত দেখতে পাবেন, জুয়ান ছেলেকে আপনি ওই চশমা দিয়ে কবর দেখাতে পারবেন না। কেন? কারণটা কি?
আপনি জন্মের পর থেকে দৌড়াচ্ছেন কোন দিকে? কবরের দিকে। দৌড়াতে 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 কবরের নিকটে চলে এসেছি, এখন অল্প একটু দেরি আছে। আর যারা যুবক তারা তো দৌড়াতে শুরু করলো, এখন অনেক দৌড়াতে হবে, তাহলে কবরের কাছে যাবে, অনেক দৌড়াতে হবে। এই জন্য বলবে আমার সামনে ওইগুলো কথা আর বলে লাভ নেই, আমি ওইগুলো কথা পাত্তা দিব না, আমি হালাল হারাম যাই যে না যাই এতগুলো কথা শুনবো না। কেন? যে আমার বাহুতে কি আছে? বল আছে এখন। তবে মাথাটা ঠান্ডা করে যদি বুঝে যে আজকে যে ছেলেটা যুবক, এই ছেলেটা আগামী দিনে কি হবে? বুড়া হবে। যে বুড়োগুলো এই মজলিসে বসে আছে তারা কি একদিন তোমাদের মতো যুবক ছিল না? ছিল। তো সোজা পথে কেন চলে এলো? কেন চলে এলো? যেহেতু দুনিয়া তং হয়ে গেছে, তাহলে এই সিলসিলা তো তোমারও হবে। তো তাহলে আগেই যদি তুমি মানুষ হয়ে যাও আর আগেই যদি আক্কেল করে নাও, তাহলে এটা বুদ্ধিমানের কাজ নয় তো কি? যাক, ওয়াজ তো অনেক করার আছে, অনেক শোনার আছে। তা আমি তো হলাম বুড়ো বয়সের মানুষ, কাটাই মাল, আমাকে আর কত লম্বা চওড়া আপনাকে বক্তৃতা দিতে হবে?